নমস্কার, আমার নাম ভারতী সাহা। তো মানে গাটা পাক দিয়ে উঠতো, তারপরে চোখ ধোঁয়া হয়ে যেত, মাথা নিচু করলে মাথা কষ্ট হতো, তারপর চোখগুলো ধোঁয়া হয়ে গেলে চোখগুলো টিপে থাকলে অনেকটা ভালো হয়ে যেত। এখানে এসে ডাক্তার দেখে ডাক্তারবাবু অপারেশন করে এক্সটেনশন বসিয়ে এখন আমি খুব ভালো আছি। এরা নাতি নাতনির মতন আমার সবাই ভালোভাবে দেখেছে, রাত জেগেছে, রাত্রি জেগে আমাকে দেখেছে, বাথরুম যাওয়া বলো বলো সব করেছে বাবা। সবাইকে বলবো নারায়ণ হসপিটাল খুব ভালো হসপিটাল, সবাই তোমরা যাবে, সবাই ভালো হয়ে যাবে। আমি শান্তনু চন্দ, ভারতী সাহা আমার দিদা। তো আমরা 5 তারিখ দিদার শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল বাড়িতে, মানে উনি সেন্সলেস হয়ে গিয়ে পড়ে যাচ্ছিলেন। তারপর আমরা ধরাধরি করে নিয়ে আসি, নারায়ণাতে ভর্তি করি। তো ডাক্তার কর উনি তখন দেখেন এবং অ্যাডমিট করেন। অ্যাডমিট করার পর 2 দিন ট্রিটমেন্ট চলে। তারপর উনি আমাদের সাজেস্ট করেন যে আমরা ওনার নতুন পেসমেকার বসানোর জন্য, সেটা আমরা আমাদের উনি ডেট দেন যে 6 তারিখ ওটি হবে। সেদিন আমরা অ্যারেঞ্জ করে টোটাল প্রসিডিওরটা উনি হ্যান্ডেল করেছেন খুব সুন্দর করে, খুব ভালো করে। তো এখন দিদা খুবই ভালো আছেন এবং সুস্থ। আজকে আমরা ডিসচার্জ অর্ডার পেয়েছি, ওনাকে বাড়ি নিয়ে যাব। তো আমরা ওভারঅল প্রোগ্রামে খুব স্যাটিসফাইড আর কি। খুব সুন্দর করে উনি হ্যান্ডেল করেছেন, খুব ভালো। অ্যাকচুয়ালি দিদা মাঝে মধ্যেই মানে এরকম একটা প্রবলেম আগে থেকেই ছিল যে সেন্সলেস হয়ে যেত মাঝে মধ্যেই। মানে তখন ব্রিদিং প্রবলেম খুব হচ্ছিল। তো তার জন্য আমরা 5 তারিখে একটা টাইমে অন্য একটা হেলথ সেন্টারে দেখাই। সেখানে দেখানোর পরে অ্যাকচুয়ালি তাদের কাছে সিস্টেম ছিল না। ওনাদের বক্তব্য যে আমাদের এখানে টোটাল সিস্টেম নেই, কোনো প্রবলেম হলে আমরা সেটাকে ফেস করার মতো আমাদের কাছে ইকুইপমেন্ট নেই। তো সেই কারণে আমরা ইমিডিয়েট ওখানে আর রাখিনি, ইমিডিয়েট আমরা নারায়ণাতে নিয়ে এসেছি এবং এখানে আমরা ঠিকঠাক টোটালটাই পেয়েছি। নমস্কার, আমি ভারতী সাহার বড় জামাই করুণাময় মণ্ডল। মায়ের শরীর 5 তারিখ বিকেলবেলা থেকে খুব শরীর খারাপ হয়। মা কোনো মতে হাসপাতালে আসতে চাইছে না, তারপরে মা সেন্সলেস হয়ে যায়। এরপরে রাত্রি 12:30টার সময় মাকে নারায়ণা হসপিটালে ভর্তি করা হয় ডক্টর করের স্যারের আন্ডারে। তো স্যার সত্যি ভগবান, উনি মাকে দেখলেন এবং আমাদেরকে 6 তারিখে অপারেশনের ডেট দিলেন। তারপরে মা সুস্থ হয়ে উঠলো। আজ 10 তারিখ মা সুস্থ হয়ে উঠেছেন। মাকে নিয়ে আমরা বাড়ি ফিরছি, খুবই আনন্দিত এবং ডক্টর করকে অনেক অনেক আমার ধন্যবাদ, শুভেচ্ছা। নমস্কার, মিসেস ভারতী সাহা আমাদের কাছে খুবই সিরিয়াস অবস্থায় ভর্তি হন থ্রু এমার্জেন্সি। যখন উনি ভর্তি হন ওনার হার্টের গতি অনেক কম থাকে। অন অ্যাডমিশন হার্ট রেট 20 to 30 এরকম ছিল। ফর্চুনেটলি উনি আমাদের হসপিটালে খুব তাড়াতাড়ি আসেন। আসার আগেও ওনার অনেকবার করে সিনকোপ হয়, মাথা ঘুরি উনি অজ্ঞান হয়ে যান। প্রায় এই অসুবিধাগুলো ওনার 1 থেকে 1.5 বছর ধরে হচ্ছিল, খুব ফ্রিকোয়েন্টলি অজ্ঞান হয়ে যেতেন। হসপিটালে ভর্তি হওয়ার পরে আমরা ওনার একটা ইকোকার্ডিওগ্রাম করি। সেখানে দেখি ওনার হার্টের সবগুলো দেওয়ালের মধ্যে একটি নির্দিষ্ট দেওয়াল অতিরিক্ত মোটা হয়ে রয়েছে। এরকম রোগ কিন্তু সাধারণত জেনেটিক রোগ হয়, যেটার নাম হচ্ছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এগুলো খুব রেয়ার ডিজিজ। আর ভাবুন, এই রোগটা ওনার ধরা পড়লো এই এত বছর বয়সে এসে। এর জন্য অনেক ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস হয়, মানে হার্টের গতি হঠাৎ করে বেড়ে যাওয়া। তার সাথে অনেক রকম ইলেকট্রিক্যাল অ্যাবনর্মালিটি অ্যাসোসিয়েটেড থাকে, যেরকম হার্টের গতি কমে যাওয়া, হার্টের গতি অতিরিক্ত বেড়ে যাওয়া, আর তার জন্য হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া বা সিনকোপস হওয়া। আমরা এর প্রতিরোধ করার জন্য যে চিকিৎসা বিধি মেনে নিলাম সেটা এই রোগের জন্য সবথেকে সঠিক। সেটা হলো ইন্ট্রা কার্ডিয়াক ইমপ্লান্টেবল ডিফিব্রিলেটর। এইটার উদ্দেশ্য হলো যে ওনার যদি হার্টের গতি যদি কমে যায়, তাহলে এই মেশিনটা যেরকম হার্টের গতি নর্মালের রাখবে, সেরকম যদি হার্টের গতি অতিরিক্ত বেড়ে যায় সেই ক্ষেত্রে ওটা হার্টের মধ্যে একটা শক দেবে, সেইটার ক্ষেত্রে ওনার প্রাণ বাঁচবে। উনি আজকে আমাদের এখান থেকে সুস্থ হয়ে ডিসচার্জ হলেন। অপারেশনের পরে সেরকম কোনো কমপ্লিকেশন হয়নি। আশা করি ফলো আপে যদি উনি থাকেন ওনার এরকম অসুবিধা আর কোনো দিনও হবে না।
এই রোগটার জন্য একটা বিশেষ যেটা অ্যাডভাইস সবার ক্ষেত্রে দেওয়া, যে এই রোগগুলো কিন্তু জেনেটিক। যদি কারোর এরকম রোগ থাকে তার কিন্তু প্রবল সম্ভাবনা যে ওনার জেনেটিক লাইনে যে বাড়ির লোকেরা আছে, ছেলে মেয়ে, তাদেরও কিন্তু এই রোগ থাকতে পারে। তার জন্য ওনাকে এই অ্যাডভাইসটা দিয়ে ছাড়া হয়েছে যে 15 ইয়ার্সের উপরে ওনাদের যে বাড়ির লোকেরা আছে, হ্যাঁ, তারাও যাতে ইকোকার্ডিওগ্রাম করে এই রোগটা যাতে দেখে যে কাদের কাদের মধ্যে এই রোগটা পাওয়া যায়। যত তাড়াতাড়ি রোগটা ধরা পড়বে আমরা তত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবো।